বাইবেলের প্রথম বইতে দুই ভাই হাবিল এবং কাবিল সম্পর্কে একটি গল্প আছে। তারা আদম এবং হাওয়ার পুত্র ছিল। কাবিল বড় ভাই, একজন কৃষক যিনি ফসল ফলাতেন, আর ছোটটি হাবিল ছিলেন একজন মেষপালক যিনি ভেড়ার যত্ন নিতেন। একদিন কাবিল এবং হাবিল উভয়ই মাবুদকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হাবিল তার ভেড়ার সেরা অংশটা দিয়েছিলেন এবং মাবুদ তার উপহারে সত্যিই খুশি ছিলেন। কিন্তু কাবিল তার কিছু ফল দিয়েছিল, সেরাটা নয়, এবং মাবুদ তার উপহারে ততটা সন্তুষ্ট ছিলেন না। কাবিল সত্যিই বিরক্ত এবং ঈর্ষান্বিত হলো, কারণ মাবুদ পছন্দ করেছিলেন হাবিলের উপহারে। মাবুদ দেখলেন যে কাবিল রাগান্বিত এবং তার সাথে কথা বলার চেষ্টা করছে। মাবুদ কাবিলকে বললেন যে যদি সে ভালো কাজ করে সে খুশি হবে, কিন্তু খারাপ কাজ করলে খারাপ জিনিস তাকে অনুসরণ করতে চাইবে। কিন্তু কাবিল হাবিলের প্রতি ঈর্ষা অনুভব করেছিল। একদিন যখন তারা মাঠে নেমেছিল, তখন কাবিল এর রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে একটা পাথর নিয়ে হাবিলের দিকে ছুঁড়ে মারল। সেটা এত জোরে আঘাত করলো যে আঘাতে হাবিল মারা গেল। মাবুদ যখন কাবিলকে জিজ্ঞেস করলেন, হাবিল কোথায়? কাবিল বললেন, আমি জানি না, আমার ভাইয়ের দেখাশোনার ভার কি আমার উপর? কিন্তু মাবুদ জানতেন কি হয়েছিল। মাবুদ কাবিলকে বলেছিলেন যে সে তার ভাইকে হত্যা করেছে। এখন থেকে তার জীবন সত্যি কঠিন হবে। সে আর ফসল ফলাতে পারবে না এবং তাকে দূরে সরে যেতে হবে আর বসবাস করতে হবে একটি ভিন্ন জায়গায়। কাবিল তার উদ্বেগ প্রকাশ করেছে যে তার শাস্তি সহ করা খুব বড় ছিল এবং অন্যেরা তাকে তার কাজের জন্য হত্যা করবে। জবাবে মাবুদ তাকে রক্ষা করার জন্য কাবিলকে একটি চিহ্ন দিয়েছিলেন, যাতে তাকে খুঁজে পাওয়া কেউ তার ক্ষতি না করে। কাবিল চলে গেলেন এবং নুত নামক একটি জায়গায় বাস করতে লাগলেন, যেটি তার পরিবার থেকে অনেক দূরে ছিল। তার ভাইয়ের সাথে খারাপ কাজের কারণে তাকে চলে যেতে হয়েছিল। কাবিল এবং হাবিলের গল্প আমাদেরকে অনেক কিছু শেখায়। এটি দেখায় যে কিভাবে ঈর্ষান্বিত এবং রাগান্বিত হওয়া কতটা ধ্বংসাত্মক পাপের পরিণতি হতে পারে। এটি একটি অনুস্মারক যে আমাদের সর্বোত্তম হওয়া উচিত এবং অন্যদের জন্য খুশি হওয়া উচিত।